আসসালামু আলাইকুম। একটা খবর, এটা দুর্ভাগ্যজনক এই সরকারের আমলে যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে হবে ৩.৩%। কারণ রাজনৈতিক অস্থিরতা। বিশ্বব্যাংক। দর্শক, শেষের লাইনটা যদি দেখেন, কারণ রাজনৈতিক অস্থিরতা। কেন? এটা তো প্রত্যাশিত ছিল না। ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে চলে গেছেন দিল্লিতে। তারপর ১-২ মাস নানা রকম মব ছিল। তারপরে উচিত ছিল এমন একটা স্থিতিশীল পরিবেশ, রাজনৈতিক সহনশীলতা, যার ফলে জিডিপি প্রবৃদ্ধিটা বাড়তে থাকবে। এবং কয়েকটা সূচকে তো আমরা ভালো করেছি, যেমন রেমিটেন্স আসছে, রপ্তানি আয়ও মোটামুটি বেড়েছে, কিন্তু গার্মেন্টসটা কন্ট্রোল করা যায়নি। রপ্তানি, সেটা যেই উৎপাদনটা, সেই উৎপাদন নিয়ে ব্যাপক অসন্তোষ আছে। গ্যাসের সরবরাহ নেই, বিদেশি বিনিয়োগ নেই। যতই বলা হোক না কেন, চমক দেওয়া হোক না কেন, কিন্তু সবগুলোই কথার কথা থেকে গেছে, বাস্তবে কিন্তু বাড়েনি। তার কিন্তু লক্ষণ বোঝা গেল বিশ্বব্যাংকের এই রিপোর্টে। বিশ্বব্যাংক একটা গবেষণা করে, তারা ওই রাজনৈতিক নানা বক্তব্য, কে কি বললো না বললো, তার উপর ভিত্তি করে কোনো পরিসংখ্যান সামনে আনে না। সুতরাং তাদের এই বক্তব্য বা অবস্থানটা, এটা অতীতেও যেমন আওয়ামী লীগ সরকারও খুব তুচ্ছ তাচ্ছিল্য করতো। তারা এগুলি বিশ্বাস করতো না, তারা মনে করতো যে এগুলির পেছনে বোধহয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। তো এখন কি? এখনো তো সেই ভালো রিপোর্টটা আসলো না। এখানে বলা হচ্ছে গত ২ দশকে মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধির সূচকে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাবে বাংলাদেশ। সর্বনিম্ন পর্যায়ে নেমে যাবে বাংলাদেশ। এখানে বিনিয়োগও এখন ১ দশকের মধ্যে সর্বনিম্ন, এমন নিরাশার কথা শুনিয়েছে বিশ্বব্যাংক। অবশ্যই এই পরিস্থিতির কারণে যে ৮-৯ মাসের মধ্যে একটা অর্থনীতি উপরের দিকে যাবে তাও না, কিন্তু লক্ষণগুলো ভালো না। এবং এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতির দায় দায়িত্ব গত ১৫ বছরের যে দুঃশাসন, অর্থনীতিতে যে লুটপাট, তার ফলাফল। কিন্তু তারপরেও একটা ঘুরে দাঁড়ানোর যেই সংকেত বা আভাস, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস হচ্ছে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৩% নেমে আসতে পারে। তবে আগামী ২ বছরে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থ বছরে ৪.৯% এবং ২০২৬-২৭ অর্থ বছরে ৫.৭% উন্নীত হবে। বিশ্বব্যাংকের গতকাল মঙ্গলবার প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট বা বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়। এতে রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা এবং কাঁচামাল তথা মূলধনী পণ্যের আমদানি খরচ বেড়ে যাওয়াকে এদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে বেসরকারি বিনিয়োগে বাধা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূল কথাটা হলো যে বড় বড় বিনিয়োগকারীরা, তারা একটা স্থিতিশীল সরকার চায়, তার সাথে তারা চুক্তিবদ্ধ হইতে চায়, তখন তারা বিনিয়োগ করতে চায়। এখন বাংলাদেশে যেই গভর্নমেন্ট আছে, এখানে বলাই হচ্ছে এটা অন্তর্বর্তী, ইন্টেরিম কোনো কিছুর সঙ্গে, আপাতকালীন একটা সংকটকালীন কোনো সরকারের সঙ্গে কোনো বড় দেশ কোনো দ্বিপাক্ষিক চুক্তি করতে চায় না, বড় বিনিয়োগকারীরা আসতে চায় না। এটা হলো মোদ্দা কথা। সারা বিশ্বব্যাপী আমরা যখন নাকি কোনো বিশ্বে, আমাদের দেশে যদি বড় বড় বিনিয়োগকারীরা হয়, অন্য দেশে যদি বিনিয়োগ করতে চায়, তখন তারা কি কোনো ইন্টারিম গভর্নমেন্টের সময় যাবে? না, যাবে না। যখন দেখবে যে না, সেট একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সঙ্গে তারা বিনিয়োগ করতে যাবে। কেননা সবার মধ্যেই এটা একদম নিশ্চিত ধারণা যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনোভাবেই সেখানে বিনিয়োগ বাণিজ্য ভালো হয় না। এই অভিজ্ঞতা বড় বড় বিনিয়োগকারীদের আছে, যার কারণে তারা সেটেল দেশগুলোতে চায়। এই যে আজকে ভিয়েতনাম এত বিনিয়োগ, বা আরো এরকম বহু দেশ যেগুলিতে তত্তর করে উঠছে, সেগুলো মূল কারণ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। আমাদের গত ১৫ বছরে রাজনৈতিক স্থিতিশীলতা এটাও ছিল না, কেননা ভোটটা ছিল ফেব্রিকেটেড ভোট, আর চাপা অসন্তোষ ছিল। সব মিলায় শেখ হাসিনা গভর্নমেন্টের প্রতিও আস্থা ছিল না। আর এখন তো একেবারে ইন্টারিম, যদিও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা আছে, কিন্তু সরকারের পুরো কাঠামো, যে কাঠামোটা একটা অন্তর্বর্তীকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, সেটা তো সেটার উপর তো ভর করতে পারে না। যার কারণে কিন্তু বিনিয়োগটা না আসলে জিডিপি প্রবৃদ্ধিটা সেটা কোনোভাবেই বাড়বে না। বাংলাদেশে এর আগে সর্বশেষ ২০১৯-২০ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি
3.5% নিচে নেমেছিল। সেবার জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছিল 3.4। তখন প্রবৃদ্ধি কমার মূল কারণ ছিল কোভিড-19 মহামারীর প্রকোপ। এটা তো স্বাভাবিক, এটা বিশ্বব্যাপী সবারই। সেই অস্বাভাবিক অর্থবছরটি বাদ দিলে কম প্রবৃদ্ধি হয়েছিল 2001-2 অর্থবছরে 3.8। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে, মূলধনী পণ্যের আমদানি হ্রাস পাওয়ায় বাংলাদেশের শিল্প উৎপাদন ধীরগতি দেখা দিয়েছে। মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। কয়েক দফা সুদের হার বাড়ানো হলেও মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার নিচে নেমে আসেনি। বহুজাতিক সংস্থাটি মনে করে, বিশ্বজুড়ে নীতিগত অনিশ্চয়তা বাড়লেও বাংলাদেশে বিনিয়োগের প্রবাহ আরো জোরালো হতে পারে। তবে এর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা এবং ব্যবসা বান্ধব সংস্কার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নকে অন্যতম শর্ত হিসেবে দেখছে বিশ্বব্যাংক। মোট কথা ওইটাই যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট এবং একই সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা, এই দুটি যদি ঠিকভাবে না আসে বা প্রতিষ্ঠিত না হয়, তাহলে বিনিয়োগ, ব্যবসা বাড়বে না এবং আমাদের যেই জিডিপি প্রবৃদ্ধি সেটা কোনোভাবেই বাড়বে না। এটা একেবারে নিঃসন্দেহে বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।